আসসালামু আলাইকুম। ভালো আছো তোমরা? ইনশাল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা যে ঐকিক নিয়মের একটা সৃজনশীল কালকা করেছিলাম, ক এবং খ দুই অংশ করেছি, আর আরেকটা অংশ বাকি ছিল গ। যেহেতু সময়ের ক্লাসের ঘন্টা চলে গেছে, সময়ের জন্য করাইতে পারি নাই। আজকে গ আমরা তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা মনোযোগ সহকারে শুনবা এবং না বুঝলে আমাকে প্রশ্ন করবো, আমি প্রয়োজন বারবার বুঝিয়ে দিব, অসুবিধা নেই। আজকে একটা অংশ থাকছে, কালকে যেহেতু আমরা দুইটা করে ফেলেছি, আজকে শুধু একটি অংশ। এই একটি অংশ মনোযোগ সহকারে বুঝতে চেষ্টা করবা এবং আমি যতটুকু সম্ভব ঘন্টা থাকাকালীন আমি বারবার বুঝিয়ে দিব, ঠিক আছে? কথা বলবা না, কথা বললে হাত তুলবা, অনুমতি নিবা। একজনে আমি অনুমতি দিলে কথা বলবা, এলোমেলো কথা বলবা না, ঠিক আছে? এখন একটু মনোযোগ দাও। আমরা খ থেকে পেয়েছিলাম যে মোট শিক্ষার্থী তখন 1200 ছিল। কিভাবে 1200 ছিল? 900 জন আগের ছিল এবং পরে 408 ছিল, ঠিক আছে? 308 ছিল, 300 ওইখানে আসছিল যে 300 জন, এই যে 300 জন পরে এলো। তাহলে আগের 900 ছিল, 300 জন এলো, 1200। এই 1200 আমরা খতে পাইছি। আর ওইখানে বলছিল যে 10 দিন পর, তাহলে 10 দিন পর ওইখান থেকে কতদিন চলবে, ওইখানে আমরা খতে পেয়েছি যে 45 দিন চলতো। এখন আবার এখানে আবার বলছে আরো 15 দিন পর। একটু লক্ষ্য করো, ওই আগের ঘটনার পরে আরো আগের ঘটনা পরে 45 দিন ছিল। 60 দিনের থেকে আমরা পেয়েছি 45 দিন খাবার চলবে, 60 দিনের খাবার 45 দিন চলবে। এখন আবার 45 দিন থেকে 15 দিন খাওয়ার পরে, 45 দিন থেকে 15 দিন খাবার পরে কতদিন চলবে, এখানে বাকি খাদ্য তাদের কতদিন চলবে এটা বলছে। একটু অপেক্ষা করো। এখন তাহলে এখন 400 শিক্ষার্থী অন্যত্র চলে গেল, অর্থাৎ হোস্টেল থেকে 400 শিক্ষার্থী বাড়িতে মনে করে চলে গেছে। তাহলে আমার শিক্ষার্থী ছিল 1200। তাহলে 1200 থেকে এখন 400 চলে গেলে কত থাকবো বলতো? 1200 থেকে 400 শিক্ষার্থী চলে গেলে এখন, হ্যাঁ, এখন শিক্ষার্থী হবে 1200 ছিল খতে, 1200 থেকে 400 চলে গেলে থাকবে কত? 800 জন। কারো বুঝতে সমস্যা? আর একটা জিনিস দেখো, সময় বাকি, সময় বাকি, সময় বাকি কত থাকবে? এখন দেখো, আমার 45 দিন ছিল হাতে, 45 দিনের খাবার ছিল। 45 দিনের থেকেও আরো 15 দিন খেয়ে, 15 দিন খাবার খেয়ে পরে চলে গেছে কিন্তু 400 জন। 15 দিন খাবার হোস্টেলে খাবার খেয়ে গেছে ওরা, এজন্য 15 দিনের খাবার 15 দিন চলে গেছে। 15 দিন বাদে থাকে 45 থেকে 15 বাদ দিলে কত থাকে? 30 দিন। দেখো বুঝতে কারো সমস্যা আছে কিনা, ঠিক আছে? বুঝতে কারো সমস্যা আছে? হ্যাঁ বলো। সময় অর্থাৎ দিন, মাস। এখন এই যদি দিন বাকি লিখি, এখানেও দিন লিখতে হবে, তখন দুইটা দিন হয়ে যায়, এই জন্য ওইটা ঘুরাইয়া সময় লেখা হয়েছে। মূল জিনিসটা হলো সময়, ঠিক আছে? এখন আমরা অঙ্কটা সাজাবো এভাবে যে 1200 জনের চলে 30 দিন, 30 দিন এটা আসবে, আর আসবে এই 1200, ঠিক আছে? 30 দিন। একটু লক্ষ্য করো, তাহলে
একজনের তো বেশি দিন চলবে, কালকে শিখছিলা ঠিক না? বেশি হলে গুণ না ভাগ? গুণ। আর এখন আমার শিক্ষার্থী রয়ে গেছে কত? 800 জন। তাহলে 800 জনেরটা কোথায় যাবে, নিচে না উপরে বলো? না, নিচে যাবে 800। গুড, ভাগ হবে কেন? একের তুলনায় 800 কম, এই জন্য এখানে কম হবে একটু একের তুলনায়। তাহলে কাটাকাটিটা দেখো একদম সোজা, 0 0 0 0, অর্থাৎ 2 শূন্য কাট। ঠিক আছে, 4 দা যদি কাটি আমরা, 4 দুগুণে 8, 3 4 12, 2 দা 30 টা কাটলে 15 দুগুণে 30। এখন যদি 15 আর 3 গুণ দাও, কতদিন হবে? 3 15 কত জানো? 45 দিন। উত্তর হয়ে গেল, উত্তর 45 দিন। দেখো বুঝতে কারো সমস্যা আছে? উত্তর 45 দিন, একদম সোজা। কিন্তু প্যাচটা বুঝতে হইব, প্যাচটা হইলে এই জায়গায় এই অঙ্কর অংশটা সাজানো, এইটা হইলো মূল প্যাচ, কার সাথে যাবে। এখন আগে 1200 ছিল, এই জন্য 1200 জনের, হ্যাঁ, যদি 1200 জনের যদি 45 দিন চলে, তাহলে তাদের 30 দিন তো অবশ্যই চলবে, সময় কম। এই জন্য ওইখানে বড়টা, এখানে ছোটটা আসবে, এইভাবে সাজাইতে হবে। আর দিন চাইছে, দিনটা পিছনে যাবে। দেখো আবার তাকাও, কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা? সমস্যা নাই? সমস্যা না থাকলে এখন তুলো। তাহলে ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।